কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন। যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে বাসায় গিয়ে খিলাম। আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। আমার দাদার অনেক শখ ছিল কবুতর পালার। ছোটবেলা দাদার কোলে চড়ে কত কবুতরকে খাবার দিয়েছি। শখের জিনিস তো সবারই থাকে, তো কয়জন পারে সেটা আগলে রাখতে? এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এসে আপনি এই কবুতর নিয়ে পড়ে আছেন। কেমন আছেন? ভালো। এমনি সময় তো অনেক পটর পটর করেন, এখন চুপচাপ কেন? এলাকার কাউকে চিনি না তো। আমাকে তো চিনেন। আপনি কি পাগল? আমাকে দেখে কি তাই মনে হয়? আপনি না কাল ঢাকা গেলেন, এর মধ্যে আবার চলে আসলেন। চলে আসলাম। মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, তারপর ধীরে ধীরে মানুষ শুধু সেই মানুষটাকেই ফোকাস করে। তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর। তুমি জানো যে প্রিয় মানুষ কষ্টে থাকলে কতটা কষ্ট পায়? আমি আপনার প্রিয়। শুধু প্রিয় না, প্রিয়ের চাইতেও বেশি কিছু। নিজের অনুভূতিকে শব্দের রূপ দেওয়ার নামই হচ্ছে কথা। আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে। তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। আল্লাহকে করা আমার জীবনের শেষ দেয় পাশের জায়নামাজে আমি তোমাকে চাই। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে। এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। তারপরও উত্তরটা আমি তোমার মুখেই জানতে চাই। ভালোবাসি। আমার মেয়ে তালুকদারের বাড়ির বউ হবে, এটা তো আমার মেয়েটার সৌভাগ্যের ব্যাপার। মেহেরের যখন সায়ান বাবাজির এত পছন্দ, ওর পছন্দই আমাদের পছন্দ। তোমার মতামতটা বলো। আপনারা যেটা ভালো মনে করেন সেটা। মাশাআল্লাহ, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। তোমরা তো কথাবার্তা চালানি, এরপরে হেনে কেন? তালুকদার চাচার নাতি মেহেরের সাথে ওর বিয়ের কথাবার্তা অসম্ভব। কি করতেছো? আরে ওকে নেশাখোর বলা, সে যে নেশাখোর আইসা আমার দোকানের সামনে আইছে, সিগারেট চাইছে, আমি সিগারেট দিই নাই, এজন্য আমার দোকানের সামনে পেশাব করে দিছে। ও যত বড় বংশের পোলাই হোক, আমার ভাতিজিরে এরকম একটা নেশাখোর পোলার হাতে দিয়া ওর জীবনে কষ্ট করতে পারি। শান, উস্তাদ যা বললো তা ঠিক। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারি। আমি তো নিজেকেই ক্ষমা করতে পারছি না যে আপনার মতন এডিক্টেড একটা ছেলের সাথে আমি এতদিন মিশছি। আমার সম্পর্কে কথাটা বলতে তোমাকে আমি সাহস কুলাতে পারছিলাম না। সম্পর্কে জেনে তুমি যদি আমার ভালোবাসাকে ছোট করে দাও। চুপ করেন। আমার বলছেন আপনাকে বিশ্বাস করতে। মেহের প্লিজ। আপনি আমাকে ধরবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো। এটা কি রিহ্যাব সেন্টার? হ্যাঁ। এখানে ভর্তি হওয়ার প্রসিডিউর কি? পেশেন্টকে? পেশেন্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমি মারে দুইবার স্ট্রোক করেছে, তারপরেও বেঁচে আছি। এরপরে কি হবে জানি না। তোরে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমার দায়টা শেষ করতে চাই। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আপনার একটা কল আসছে, খুব সম্ভবত ইমার্জেন্সি। সামনে তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো ভাই। মেহের, এই কই যাচ্ছেন? মেহের, মেহের, এই চুপ করেন। চিল্লাচ্ছেন কেন? মেহের কই? থামো সবাই, থামো। ওকে আসতে দাও। আমার মেহেরের সাথে কথা আছে। ওয়াও, বিয়ে করে ফেললা? এ তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে সহ্য করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি। আমি রিহাবে নিজে গিয়ে ভর্তি হয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায় তোমার সামনে। বিয়ে করে ফেলছো? অবশ্য বিয়ে তো করবাই। তুমি তো বলছো যে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তুমি তো আমাকে ভালোই বাসো না। এই কথা আমি তোমাকে ভালোবাসি সায়ান। আমাকে মাফ করে দাও বাবা। তুমি যখন যা বলছো আমি তাই করছি, কিন্তু আমি সায়ানের ভালোবাসার কাছে হেরে গেছি। তুমি জানতে চেয়েছিলে তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে কিনা। সেদিনের পর থেকে
আল্লাহর কাছে প্রত্যেক শেষে আমি তোমাকে চাইছি, চোখের পানিটা যায় না বসতে চেয়েছি তোমার কথা ভেবে। আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি।